হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমি আজকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে কি লাগবে না জানি না, মনে হয় লাগবে কম। ফার্স্ট টাইম ব্লগ করছি, কেমন হবে জানি না, তোমাদের মতো পারবো না ব্লগ করতে। তো চলো, ফার্স্টে ঘুম থেকে উঠে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর যাবো একটু ফুল তুলতে, আর মা আজকে ফুল তুলতে পারেনি। তো চলো দেখো ফুল তুলতে। এই যে চলে যাচ্ছি ফুল তুলতে। ওইদিকে আমাদের ফুলের বাগান, আমাদের না মানে ওটা রাস্তা, প্রচুর ফুলের গাছ আমাদের এদিকে। তো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য ফুলটা কম ফুটছে। তো চলো যাই, দেখো সকালের পরিবেশ খুব সুন্দর বন্ধুরা, সবুজে সবুজ, চতুর্দিক দিয়ে সবুজ। এই যে ফুল, কত সুন্দর ফুল, খুব ভালো লাগে সাদা ফুলগুলো। আর সবাই তো জানো গোবিন্দ সাদা ফুল খুব ভালোবাসে, বেশি ফুটেও নিয়ে গেছে। আমি ফুল নিয়ে বাড়ি চলে আসলাম। ফুল নিয়ে বাড়ি বৃষ্টি হয়েছে তাই পলিথিনগুলো দিয়ে রাখছি, আর আমাদের মাটির বাড়ি, তার জন্য ধাইটা নষ্ট হয়ে যাবে জন্য দিয়ে রাখছিলাম। তো এই যে আমাদের এগুলো বাড়ির ঠাকুর, আরও ঘরে আছে। এই যে ফুল দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুল তুলেছি। এক হাত দিয়ে ক্যামেরা করব না ফুল তুলবো, তার জন্য ক্যামেরাটা করতে পারিনি। তো আমি স্নান করে আমার গপু সোনাকে ঘুম থেকে জাগিয়ে নিলাম। জাগিয়ে নিয়ে বসিয়ে আমি আবার একটু ওকে আদর করে দিচ্ছি, কারণ ঘুম থেকে বাচ্চা কাচ্চা, বুঝতেই পারছো। আদর করে নিয়ে রেখে বসিয়ে তারপরে আমি এই যে পুজোর বাসন ভালো করে মেজে জল নিয়ে তারপরে তুলসী মন্দিরটা একটু সুন্দর করে ধুয়ে দিচ্ছি। কালকে বললাম যে প্রচুর বৃষ্টি হয়েছে, বারবার করে বলছি বৃষ্টি হয়েছে, তো খুব নোংরা হয়ে গেছিলো। তারপরে এখানে আমি তুলসী পাতা ছিঁড়ছি। আর তুলসীর পাতাগুলো আমাদের এত ছোট ছোট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু অনেক প্রচুর বীজ হয়েছে, নিচ দিয়ে প্রচুর বীজ হয়েছে তুলসীর। তো ওগুলো হলে তো মানে অনেক গাছ হয়ে যাবে। আর আমাদের বাড়িটা তো ছোট্ট, জায়গা নেই, ছোট্ট আমাদের বাড়িটা, তার জন্য একটু অসুবিধাই হয় আমাদের ঘোরাফেরা। কী করবো বলো, ছোটো বাড়ি, ওইভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয়। তুলসী পাতাগুলো একদম কুটি কুটি তুলসীর পাতা। আর আমাদের গ্রাম সাইড তো, তাও অত অভাব হয় না, তুলসীর পাতাই হোক আর ফুলই হোক, কিছুই অভাব হয় না।